হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম। তবে আজকে বাইরে না বৃষ্টি হচ্ছে, সকালবেলা হয়েছিল, এখন সেই বৃষ্টিটা এখন আর নেই। আমি একটু বেরোবো, আমার একটা কাজ আছে, পান্ডে দাদার সাথে বেরোবো। পান্ডে দাদার দোকান থেকে আসবে, বাবা বললো পান্ডে দাদাকে ছাড়বে, এসে ও নিয়ে যাবে। আর আমার চুলটা দেখো চিপচিপে অবস্থা, কিন্তু কিছু করার নেই, বেরোতে তো হবেই। হাতটা স্লিপ, মানে ফোনটা হাত থেকে স্লিপ করে পড়ে যাচ্ছে, আমি ধরতে পারছি না। যাই হোক, এইভাবে বেরোতে হবে, কিছু করার নেই। একদম চিপচিপে অবস্থা। আর কিছুদিন ধরে এইখান থেকে যে এই ব্যাপারটা বেরিয়েছে, ও পুরো একদম মুকুটের মতন হয়ে রয়েছে। চলো, আজকে বাবা অনেক মাছ টাছ এনেছে, সব এখন রান্না করতে হবে, অলরেডি লেট। আর এই যে বেড টেড গোছানো কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু, কারণ এখন বেরোবো, তাই বেডটা আগের থেকেই গুছিয়ে নিয়েছি। চলো বেরোই, টাটা। এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, একটু ভিডিও করে নি। একটা কাজে আসলাম আর একটা জায়গা দিয়ে, এইটা আমি ওটাই ভাবছিলাম, যে ওই আমাদের ঝিলপাড়ের ওখান থেকে যে রাস্তাটা আছে কর্নার দিয়ে, যে আরে কি বলে না নামটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব জায়গায় আসা যায় কিন্তু কিছু চুরি বুড়ি করতে না, ওই সমস্ত করতে না। এই রাস্তাতেও নাকি এত বড় গাড়ি ঢুকাচ্ছে, বল দেখি। কত খেদ বলতো। এই রাস্তাটা একটু ভালো করে দিতে পারে, কত লোক যাতায়াত করে, অনেক লোক যায়। হ্যাঁ, কেউ মনে কিনেছে, তাই তো। হ্যাঁ, এটা তো এমস এর কাছাকাছি। হ্যাঁ, এখানে মোটামুটি যাদের জমি আছে তারা এখন বড় লোক আছে। শয়তানিগিরি করার তো সীমা নেই, বল। পেছনে মেয়ে নিয়ে যাচ্ছিস আবার। তোর জন্য জিজ্ঞাসা করলাম না, নাহলে আমি জিজ্ঞাসা করতাম। করতিস ওই কাকিমাটাকে জিজ্ঞেস করবি যে এখান থেকে শিল্পার যা যায়। আমরা রাস্তায় বেরিয়েছি, একটা মাঝের রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তায় কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম। আমি জিজ্ঞাসা করলে আমার মারবে। কেন, তো চেনে থরি না, সব চেনে এরা। ও বনের শ্বশুর বাড়ির থ্রুতে না, এই পাড়ায় তো আমার আড্ডা ছিল আগে, ছোটবেলার ঘাটি। আমি কোনো দিনও আসিনি, আমার এত বছর বয়স হয়ে গেল, আমি প্রথম আসলাম এই রাস্তায়। আড্ডা মারার জায়গায় দেখা, এই যে নিমের মেয়ের সঙ্গে কত প্রেম করেছি, কত সুকুল সরানের বাড়ি হচ্ছে ওইটা। আমার বন্ধু যে সুকুল সরেন, ও আদিবাসী সুকুল সরেন, ঠিক আছে, তুই জানিস। এই রাস্তাটা খুব একটা খারাপ না তো। এই যে চলে আসলাম তো, চুপ করেছ, আমার সঙ্গে বেরোলে ঘুরতে পারবি। আমি যা ঘোরাবো, তাহলে সোমবার করে বেরোবো, ঠিক আছে। এই যে বনের শ্বশুর বাড়ি হচ্ছে ওই যে, এখানে বনের শ্বশুর বাড়ি হচ্ছে ওইটা, ওইটা এটা তো বেশ বড় সড়ো। এর ভিতরে এত বড় বড় বাড়ি। হ্যাঁ, তুই তো আমাদের গ্রামে ঢুকলে কি বলবি? বয়সপুর আমার গ্রাম। ওই যে সুশীলের দোকানের সামনে দিয়ে ভেতরে ঢুকে, সুশীলের দোকানের সামনে, শনি মন্দিরের সামনে দিয়ে অপোজিটে যে রাস্তা চলে গেল, সেটা তো জানি। ওখানে ভালো ভালো বাড়ি, যা বাড়ি আছে না, মাথা নষ্ট হয়ে যাবে। এই বাড়িতে কত দিন শুয়ে গেছি এসে আমি। কেন বলতো, এই আমার দিদা বাড়ি তো এখানে সব। ও আচ্ছা, তুই জানিস অন্নপূর্ণার বাড়ি এটা। এখানে ভালো ভালো বাড়ি ঘর আছে। হ্যাঁ, তুই জানিস আমি এখানে যে বাড়িতে ঘোরাফেরা কমপ্লিট করে, ঘোরাফেরা না, কাজের জন্যই বেরিয়েছিলাম, সমস্ত কমপ্লিট করে একবারে কিচেনে তোমাদের সাথে দেখা করতে আসলাম। দেখ, যতই যাই কিছু করি না কেন, কিচেনে রান্না বান্না না করলে কেমন একটা লাগে জানো আমার। যাই হোক, রান্না বান্নাটা করতে আমার ভালো লাগে, সেটা তো তোমরা জানো। চলো তোমাদের আজকে বলে দিই কি কি হবে, কারণ বাবা এত মাছ নিয়ে এসছে। এত বলতে কোয়ান্টিটিকে কমই এনেছে। এই যে বাটা মাছ নিয়ে এসছে, যেটা আমার সব থেকে অপছন্দের মাছ, যেটা আমি খাই না একদমই। মা 3 পিস রেখেছে, দুজনের জন্য, কারণ আমি তো খাবোই না বাটা মাছ, তাই নিজের মা বাবার জন্য রেখেছে। ও দাঁড়াও, আর একটা কি এনেছে বলে দিই। এই যে ছোট ছোট চিংড়িগুলো এনেছে, এই চিংড়িগুলো দিয়ে হবে হচ্ছে ইঁচড়, যেটা মা একদম সিদ্ধ টিদ্ধ করে নুন টুন দিয়ে ভেজে রেখে গেছে। যেহেতু আমি আজকে বেরিয়েছি তাই দেরি হবেই, মা সেই জন্য আধা কাজ রেডি করে রেখে গেছে। আর
আর হবে আমার ফেভারিট লোটে মাছ। এমন করে রাখার একটা কারণ আছে, কারণ জলটা ঝরানোর জন্য মা বাটি দিয়ে রাখে যেন জলটা ঝরে যায়। এই যে আমার ফেভারিট লোটে মাছ। তবে লোটে মাছগুলো ভালো, খুব একটা এখন লোটে মাছের যা ক্রাইসিস না, মানে কি বলবো, বাবা তো মাঝে প্রায় বলতে পারো 2 মাস মতন আমাদের এখানকার বাজারে লোটে মাছই পাইনি, গেলেই শেষ হয়ে যেত। লোটে মাছ বাবা যখন যেত তখনই শেষ হয়ে যেত, কারণ বাবা দোকানে যাওয়ার আগে লোটে মাছ মানে লোটে মাছ এনে দিয়ে বলছি, বাবা বাজারে যাওয়ার আগে মানে দোকানে যাওয়ার আগেই কি সব বলছি, বাবা দোকানে যাওয়ার আগে বাজার করে দিয়ে যায়। তো সেই জন্য মাছটা আমাদের বাড়ি সকাল সকালই চলে আসে। লোটে মাছ আঙুলের মতন পাওয়া যায় এখন। লোটে মাছের সব থেকে বেশি ক্রাইসিস, আর লোটে মাছ খায় না এমন লোক এখন খুব কম পাওয়া যায়। যাই হোক, আর আমি এখনো ব্রেকফাস্ট করিনি। আমার ব্রেকফাস্ট রক্তের মতন রং লাল লাল। যাই হোক, এটাকে এখন আমি গ্রাইন্ড করে রেখে গেছে মা, এটাকে এখনো জুসটা বের করব, তারপরে খাবো। আর এই গরমের মধ্যে প্লিজ সবাই একটু জল খেও, কারণ আমি কিছুদিন আগে ফেস করেছি যে কম জল খাওয়ার কি অবস্থা। আর আমি কম জল খেয়ে আমার মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে একদম। এইসব জায়গায় খুব বেশি মুখে এক্সপেরিমেন্ট করতে যেও না, বেসিক্যালি যাদের অয়েলি স্কিন আমার মতন একদম পিম্পলসে ভরে যাবে। আর মাছটা যেটা সেটা রান্না হবে, আই ডোন্ট নো এটা কি। আর হচ্ছে এই ডাটা, এই দিয়ে ওই মাছটা রান্না হবে, মানে বাটা মাছটা। আর বাকি তো লোটে মাছ যেমন হয়, আমি লোটে মাছ তো বেসিক্যালি সমস্ত মেখে মুখে বসিয়ে দিই ফ্রাইং প্যানে, একটু বেশ স্মোকি স্মোকি হয়, আমার খেতে ভালো লাগে। চলো তাহলে রান্না শুরু করি, আর বেশি দেরি করা যাবে। তোমাদের বললাম না যে লোটে মাছ রান্না হবে, লোটে মাছের জন্য পেঁয়াজ কাটতে গিয়ে দেখে পেঁয়াজ রসুন কিছুই নেই। তো লোটে মাছটা রান্না হবে কি করে। আর যে ওই কি যেন বলে ইঁচড়টা রান্না হবে, ইঁচড়টাকেও একটু পেঁয়াজ দিয়ে সবকিছু দিয়ে একটু কিচেন টাইপস, মানে না চিকেন টাইপস রান্না করবো। এই যে বাবা পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে গেল, আর সাথেও দিয়ে গেল হচ্ছে একটা এই সাইজের লাউ। বাবা আবার লাউ খেতে খুব ভালোবাসে, লাউ চিংড়ি হোক, মাছের মাথা দিয়ে লাউ হোক, সব ভালোবাসে। কিন্তু লাউ তার মানে যে লাউ রান্না হবে সেটা বেশি দিন রেখে দেওয়া যাবে না, মানে কচি কচি অবস্থায় বাবা খাবে। আর যদি এটা বেশি দিন রেখে দাও তাহলে বাবা চিল্লামিল্লি করবে, আর এত বাজে হয়ে যায়। একটু লাউ বেশি দিন রেখে গেলে একটু ঘষা ঘষা টাইপসেরও হয়ে যায়, কিন্তু ভালো লাগে না, বাবা একদম পছন্দ করে না। এই যে সব থেকে একটা একদম সিম্পল সা তারিকা আছে আমাদের। আমি এখন আর ওই কি করি, এই পেঁয়াজগুলোকে এরকম করে কিউব কিউব করে কেটে এইরকম আমি একটা মিক্সার গ্রাইন্ডার আগেই কিনে রেখেছিলাম, মানে চপার টাইপসের, এইরকম ব্লেড টাইপসের আছে। এটাকে ঢুকিয়ে এটা থেকে আটকে টেনে দিই, একদম ফাইন গ্রাইন্ড হয়ে বেরোয়, জানো তো। এটা আমার জন্য সুবিধা হয়, অত টাইমও লাগে না যে ধরে ধরে কুচাও। এটা বেস্ট একদম সব কিছু। তো এখানে আগে ফার্স্টে আমাদের তো আজকে পেঁয়াজ লাগবেই, ইঁচড় হবে, তারপর লোটে মাছ হবে, তার জন্য একবারেই সমস্ত করে নেবো। এখানে অল্প একটুই রয়েছে করা কাটা, দাঁড়াও গ্রাইন্ডটা করিনি, তারপর দেখাচ্ছি কেমন গ্রাইন্ড হয়। ব্যাপারটাকে এমন করে আটকাতে হয়, আজকে জাস্ট এইভাবে টানতে হয়। এটা নর্মালও পাওয়া যায়, বাট আমি তখন অনেক আগে কিনেছিলাম তো এরকম কিনেছিলাম। দেখো গ্রাইন্ড অলরেডি হয়েও গেছে, মাঝে একটু ঝাঁকিয়ে নিতে হয়। এবার দেখাই তোমাদের কেমন গ্রাইন্ড হয়েছে, অলরেডি হয়ে গেছে। এই দেখো পুরো ফাইন পেস্ট হয়ে যায়, মানে পেস্ট হয় না গ্রাইন্ড হয়। সবসময় তো পেস্ট ভালো লাগে না, যারা কুচানো জিনিস দিয়ে মানে একটুখানি কুচিয়ে রান্না করি, সবসময় তো পেস্ট দিয়ে আমি রান্না করতে ভালোবাসি না। এই কুচিয়ে দিলে দেখো এরকম সুন্দর কুচানো হয়ে যায়, ভালো লাগে খেতে, টাইমও কম লাগে, হয়ে গেল। এবার রান্না করার অপেক্ষা। আর মা ওইদিকে বিটরুট জুসটা রেডি করছে, কারণ অলরেডি 12:30 ক্রস, আমি আর কখন খাবো। আজকে আমার ব্রেকফাস্ট অনেক লেট। এদিকে বাটা মাছ অলরেডি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বসিয়েছি চিংড়ি মাছ ভাজতে। চিংড়ি মাছ ভাজা হলে একটুখানি টপাটা আমি খাবো যদিও। আর এখানে এই যে আমার ব্রেকফাস্ট, 1 গ্লাস ভর্তি বিটরুট জুস। আজকে এখানে আনার দেওয়া হয়েছে, মানে বেদানা। মাসিমণির কাছ থেকে আনার শুনতে আমিও কখনো কখনো আনারই বলেছি, আনার বলতে কখনো না আনারই বলেছি। এমনি তো আনারই কাজকর্ম আমি বেশি করি। মোটামুটি অলমোস্ট রান্না শেষের পথে, ভাত এদিকে হয়ে গেছে। আর এই যে বাবা আর মা লোটে মাছ দিয়েছে, বাটা মাছ ডাটা দিয়ে। আর মা ওটা কি দিয়েছিল, ঝিঙে দিয়ে ঝোল,
দেখতেও ভালো হচ্ছে। খেতে কেমন হলো? খেতে একটু ভালো লাগবে না? ভিতরে ঢুকিয়ে রেখে দিই। আর এখানে হচ্ছে ইঁচড়ের তরকারি বসে গেছে অলরেডি। আর এইখানে আমার ফেভারিট ওই তো ইঁচড় চিংড়ি আছে, ওটা তো তরকারি হলো। সেটা তো জানেই সবাই যে আমি দেখিয়েছি আগে ইঁচড় চিংড়ি। এবার তরকারি চিংড়ি হোক আর যাই হোক, ব্যাপারটা তো তরকারিই বানবে, অন্য কিছু তো বানবে না। ইঁচড় দিয়ে চিংড়ি দিয়ে তো তরকারি হবে আলু দিয়ে। যাই হোক, সেটা এখানে অলরেডি মানে মশলা টশলা কষিয়ে বসানো হয়ে গেছে। যা নর্মাল মশলা থাকে সেটাই দেওয়া, কোনো আলাদা আহমারি কিছু ইঁচড়ে দিতে হয় না আমার মনে হয়। আর এখানে তো ওই পেঁয়াজ গ্রেট করে দিয়েছিলাম সমস্ত কিছু, একটু রসুন কম করেছিল মা, রসুনটাকে হালকা গ্রেট করে এই লোটে মাছের ওপর দিয়ে দিয়েছে। লোটে মাছটা মোটামুটি গোটা গোটা একটা প্রকার এসছে। এবার এই গোটা গোটা লোটে মাছ তুলে আমি কিছুটা খাবো তারপর, কারণ মোটামুটি রান্না এদিকে কমপ্লিট। এটাও হচ্ছে আমি একটু তুলে বসে বসে খাই। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, সকালবেলা নাকি একটা বৃষ্টি হয়ে গেছে, আমি তো সেটা জানিও না। তুমি তো বললে বৃষ্টি হয়েছে, তুমি তো বললে সকাল থেকে বৃষ্টি হলো। হ্যাঁ বলেছো, আমি বলছি আমি আজকে স্বপ্ন দেখছিলাম জানো না, ঘুম থেকে উঠে স্বপ্ন দেখেছি তিনটে লক্ষ্মী প্যাঁচা। ওটা কি প্যাঁচা জানি না, একটা বাবা বড় প্যাঁচা মা, একটা ছোট বাবা, একটা বাবা প্যাঁচা আর একটা বাচ্চা প্যাঁচা। হ্যাঁ এই মানে দেখে আমি ঘুম থেকে উঠেছি, কারণ অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম থেকে উঠেছি। যাই হোক, রান্না কমপ্লিট হোক, আমি লোটে মাছটা একটু খাই। আজকের ওয়েদারটা শুধু দেখো, নিম্নচাপের সম্ভাবনা তো আছে, আবহাওয়া দপ্তর থেকে বলেছে বৃষ্টিও হতে পারে, তেমনই সবকিছুর আয়োজন করেই রেখেছে যদিও পরিবেশ। তবে হাওয়াটা এত অপূর্ব দিচ্ছে, আর বাড়িঘর শুকনো পাতায় পুরো ছড়াছড়ি হয়ে গেছে। বাবাও দোকান থেকে বাড়িও চলে এলো, আর আমাদের টপিকে দেখো এমন ওয়েদার পেয়েও নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর এবার তো গরমের ভাবটা একটু বেশি, এমন সুযোগ পেয়ে গাছগুলো যে আনন্দে মাথা দুলিয়ে দুলিয়ে সাড়া দিচ্ছে। তবে কষ্ট লাগে কি জানো তো, প্রচুর পাখিদের ঘর, এই গাছেদের কোলে যদি নষ্ট হয়ে যায় সেটাই ভয় লাগে আর কি। এই লোটে মাছ প্রেমী মন আমার, লোটে মাছ দেখলেই তো আমার মনটা চুপচুপ করতে থাকে। কড়াইতে কখন থেকেই ভাবছি যে তুলে খাবো, এবার একটা কিছু না হলে তো লোটে মাছটা নিয়ে খাওয়া যায় না। বাবা যদি কাঁচা কাঁচা খাবি নাকি? যাই হোক, আর লোটে মাছ যে আমার কি প্রিয়। আর যা ওয়েদার, এত সুন্দর ওয়েদারে এই জানলায় বসে বসে লোটে মাছ খাওয়ার একটা আলাদাই মজা। আর বেসিক্যালি এই জায়গাটা আমার লোটে মাছের খাওয়ার জন্য সব থেকে বেস্ট জায়গা মনে হয়। হ্যাঁ, তার মতো ওয়েদারটাও আমাকে সাথ দিয়েছে আজকে। খাওয়া দাওয়া শেষ করে আজ এসেছি একটু বাইরে হাঁটাহাঁটি করবো বলে। বাইরে তো এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাই জন্য আর ঘরে থাকতে মন করলো না। কারণ অন্যদিন হলে তো বাইরে তাকানো দায়, বেরোনোর কথা তো ছেড়েই দিলাম। বাবা আবার গাছগুলোকে তৈরি করছে, আগে তো টবেই তৈরি করে নেয়, সেটা তো তোমরা জানোই। আর তবে একসাথে সব গাছগুলো রেখেছে তো কেমন দলবদ্ধ সবুজের প্রান্তর লাগছে, তাই না দেখতে? ওই যে আমরা আগে ছবি আঁকার সময় যখন গাছ আঁকতাম না, সবুজ রং করে একদম একসাথে অনেকগুলো গাছ, ঠিক দেখতে যেন তেমনই লাগছে। আর এই জায়গাটার অবস্থা দেখো, কিছুদিন আগে তো চারিদিকে ফুলের রঙে ভরে উঠেছিল, তারপর আলোয় আলোকিত হয়ে গেল, সে আরেক অন্যরকম সৌন্দর্য। আর এখন দেখো জঙ্গল হয়ে কেমন ধুধু প্রান্তর হয়ে রয়েছে। মা তো রোজ চিল্লায় বাবার উপর ফুল গাছ লাগা, কারণ মার দাবি আর কয়দিন পর থেকে নাকি ফুল আর পাওয়াই যাবে না। কিন্তু এই গরমে না বাবাও আর পেরে ওঠে না, বয়সটা হচ্ছে তো, শরীরটাও সাথ দেয় না। ঘুম থেকে উঠলাম, ইয়েস একটু। আমি কখন ঘুমালাম? সেটাই, আমার আগে ঘুমছিস তুই। তোমাকে তো সন্ধ্যা দেওয়ার জন্য উঠতে হতো। সন্ধ্যা থেকে উঠতে হচ্ছে না, একটু ঘুমাচ্ছিস বলিস। হ্যাঁ যাই হোক, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে জাস্ট উঠলাম। আর আমাদের এখানে না কীর্তন হচ্ছে, তো ওখানে আজকে পঞ্চম দলে কীর্তন হয়। তো আমাদের আজকে লাস্ট দিন, তো লাস্ট দিনে আমাদের এখান থেকে লুচি সুজি এসব আর কি দেওয়া হয়। আমার বোদে মা আজকে যাচ্ছে দেওয়ার জন্য, মা আর মেজো মা আমাকেও যেতে বলেছে, না আমি যাব না। আর এই যে আমাদের গোপলা রানী নয়, গোপলা বুড়ো শুয়ে পড়েছে। তবে সমস্যাটা হচ্ছে কি, বাইরে চরম লেভেল বৃষ্টি হচ্ছে, এবার কি করে যাবে সেটাও একটা চিন্তার বিষয়, কারণ ছাতা নিয়ে ওইসব নিয়ে যাওয়াটাও একটু রিস্ক। আর মাও রেডি হয়ে গেছে, তারাও দূরে যাও। হ্যাঁ
তুমিও রেডি হয়েছো, একটুখানি দেখাই সবাইকে। যাবা কি করে? বাইরে বৃষ্টি পড়ছে, যেতেও পারবো না। আজকে তো আর আসতে পারবো না, যেতে পারবো না। আজকে নিমাই কাকুর বউকেও নিয়ে যাবো। নিমাই কাকুর বউ বলছিল না আজকে যাবে। নিমাই কাকি বলেছিল তুমি তোমাদের সাথেই একবারে যাবে মা? এই যে ওয়েদারটা আবার একটু ফ্যাচ ফ্যাচ শুরু করেছে, দেখো বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা অতটা জোরে হচ্ছে না, তাই এই জায়গাটা শুকনো আর এই জায়গাটা ভেজা। এখনো পর্যন্ত পুরোটা ভিজে উঠতে পারেনি, আধা শুকনো আধা ভেজা হয়ে রয়েছে। আর এই যে আমাদের টপি এখানে শুয়ে আছে। কোথায় পড়েছে? এই যে মা, ছোট মা আর মেজো মা এখন তিনজনে মিলে বেরোচ্ছে এই ভোগটা দিয়ে আসতে। আর পাশের বাড়ি থেকে নিমাই কাকিও যাবে। এতক্ষণ জানো তো বৃষ্টিটা খুব একটা জোরে হচ্ছিল না, এখন আবার একটু বৃষ্টিটা নেমেছে। তবে ছাতা নিয়ে কি করে যাবে এটাই চিন্তার বিষয়। মাম্মা থাকাকালীনই এখানে ভোগটা দেওয়া হয়। ভোগে কিছুই না, লুচি সুজি আর একটু বোঁদে দেওয়া হয়, এটাই আর কি। মোটামুটি একতরফ কাজ করে একটু রেস্ট নিলাম। আর আজকে বাইরের যা ওয়েদারটা না, পুরো মনে হচ্ছে গঙ্গার পাড়ে বসে রাজদীপের সাথে চুটিয়ে একটু মানে গল্প করার ওয়েদার আর কি, মানে একটু টাইম স্পেন্ড করা, এটারই ওয়েদার। মানে রাজদীপ তো বলি না, ন্যাচারালি রুডি বলি। তোমরা আমার মুখে রাজদীপ কথাটা শুনলে মনে ভাবো যে কে এই রাজদীপ, রুডি বলেই অভ্যস্ত। যাই হোক, আমি একটু জলে এখন কনসেন্ট্রেট করেছি, কারণ আমার কিছুদিন আগে যে মানে কন্ডিশন হয়েছিল, তো এখন আমাকে আর মাকে বলতে হয় না যে জল খা, আমি নিজে থেকেই নিয়ে জল খেয়ে নিই। মা আসলে ব্ল্যাক কফি খাবো, মা এখনও এসে উঠতে পারিনি। ওখানে কীর্তনটা ভালো হচ্ছে, আমাদের বাড়ি থেকেই শোনা যাচ্ছে, তো জলটা খাই। মেপে মেপে জল খাওয়া শুরু করেছি, জানো তো এই গরমের চক্করে আমার যা হালাত হয়েছিল, ওই ভয় পেয়ে এখন জলই আমার ভরসা। এখন অলমোস্ট 12টা বাজে, আমি খাওয়া দাওয়া করে আসলাম বাইরে একটু হাঁটতে। বিশ্বাস করো এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, মানে পুরো ঠান্ডা লাগার মতন, ফ্যান চালাতে হবে না এমন ওয়েদার আছে আমাদের এখানে। তো ভাবলাম তোমাদের সাথেই বাইরে থেকে একটুখানি লাস্ট যে তোমাদের সি অফ করি, সেটা এখান থেকেই করে নিই। কারণ ভাবলাম একটু হাঁটাহাঁটিটা বাইরেই করি, কারণ খেয়ে হাঁটাহাঁটিও করা হয় না, আর মোটুসা হতে চলেছি। তাই ভাবলাম যতদিন এক্সারসাইজ না করা, মানে এক্সারসাইজ করার মাঝখানেও একটু হাঁটাহাঁটি করা দরকার খাওয়ার পর। সেটা আমি একদমই করি না, বসে বসে সময় নষ্ট করি। তাই ভাবলাম যে ওয়েদারটাও ভালো আছে, একটু বাইরেই হাঁটি। বাবাও হাঁটছে, আমিও হাঁটি, বাবাও খাওয়া দাওয়ার পরে হাঁটে। তো চলো তাহলে আজকে এখান থেকেই ভিডিওটা শেষ করছি। আবার কালকে একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। বাই বাই, গুড নাইট, সি ইউ দ্য নেক্সট ওয়ান, বাই বাই। তবে আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো, চরম একটা ঘুম হওয়ার পালা। কিন্তু এখন আমার কি ইচ্ছে করছে জানো, একটু গঙ্গার ঘাটটাকে খুব মিস করছি, আর রুডিকে খুব মিস করছি। কারণ রুডির সাথে গঙ্গার ঘাটে ওই আমাদের স্বপ্ন উড়ানটাকে নিয়ে যাওয়াটা এখন একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। যদিও সেটা হবে না, দেখো মশাও আমাকে ডিস্টার্ব করছে। চলো বাই বাই।